প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো। আজকে আমি আদিম ধর্মসমূহ থেকে একটা ধর্ম নিয়ে আলোচনা করব। আর এই ধর্মের নাম হচ্ছে সুমেরিয়ান ধর্মচার। চলুন শুরু করি। এখনকার ইরাক নামের রাষ্ট্রটির পূর্ব নাম ছিল মেসোপটেমিয়া। এখনকার যে ইরাক, এই ইরাকের পূর্ব নাম ছিল মেসোপটেমিয়া। এই মেসোপটেমিয়ার উত্তর পূর্বাঞ্চল দিয়ে প্রবাহিত ইউফ্রেটিস ও টাইগ্রিস নদীদ্বয়ের অববাহিকায় সুমের নামের জনগোষ্ঠীর মানুষেরা বাস করত। সুমের নামের এক জনগোষ্ঠী বাস করত। বন্ধুরা, এই যে ইউফ্রেটিস নদী এবং টাইগ্রিস নদীর কথা, এই ইউফ্রেটিস এবং টাইগ্রিস নদীর কথা আসছে আপনার গ্রিক ধর্মে। এই ইউফ্রেটিস টাইগ্রিস নদীর কথা আসছে ইহুদি ধর্মে। এই ইউফ্রেটিস টাইগ্রিস নদীর কথা আসছে খ্রিস্টান ধর্মে। এই ইউফ্রেটিস টাইগ্রিস নদীর কথা আসছে ইসলাম ধর্মে। এবং এই নদীর কথা আমার মনে হয় সনাতন ধর্মে আসছে, কারণ সনাতন ধর্মের বেদে মূল যে গ্রন্থ, সনাতন বা হিন্দু ধর্মের যে মেইন যে ইম্পর্ট্যান্ট যে গ্রন্থ, অল ইন অল যে গ্রন্থ, সেই গ্রন্থে বলা আছে যে চারিদিকে পানিতে ঘেরা একটা নির্জন দ্বীপ, সেখানে যম আর জমি অবস্থান করতেছিল। তো জমকে বললো, আসো আমরা মিলিত হই, সেক্স করি, আমাদের দ্বারা নতুন প্রজন্ম সৃষ্টি হবে, এটাই আমাদের সৃষ্টিকর্তা গন্ধর্বের ইচ্ছা। এই কাহিনী আছে, আমি নিজে পড়ছি, কারো শোনা কথা নয়। আমার মনে হয় এই যে পৃথিবীর যে ইউফ্রেটিস এবং টাইগ্রিস নদী, এবং এই ইউফ্রেটিস টাইগ্রিস নদীর আশেপাশেই অ্যাদন নামক জায়গা বা ইডেন নামক জায়গায় আদম হাওয়াকে, অর্থাৎ প্রথম মানবকে সৃষ্টি করা হয়েছিল, এরকম তথ্য পাওয়া যায়। চলুন মূল কথায় যাই। তাহলে আমরা জানলাম যে বর্তমানকার যে ইরাক নামের যে বর্তমান যে রাষ্ট্রটা, ইরানের পাশে যে ইরাকের রাষ্ট্রটা, এর পূর্ব নাম ছিল মেসোপটেমিয়া। এই মেসোপটেমিয়ার উত্তর পূর্ব অঞ্চল দিয়ে প্রবাহিত ছিল ইউফ্রেটিস ও টাইগ্রিস নদীদ্বয়ের অববাহিকায় সুমের নামের জাতিগোষ্ঠী। এই সুমের নামের জাতিগোষ্ঠীর মানুষেরা বাস করত খ্রিস্টপূর্ব 4500 বছর পূর্বেকার সময়। খ্রিস্টপূর্ব 4500, বিশাল ব্যাপার না? খ্রিস্টপূর্ব 4500 যদি আমরা ধরি, তাহলে বর্তমান সময় কত? 2000। 4.5 আর 2 কত হয়? 6500 বছর, তার একটু বেশি আর কি, প্রায় 7000 বছর ধরে নেন। প্রায় 7000 বছর আগের কাহিনী। আর ইসলাম ধর্ম বয়স কত? 1450 বছর। 1450 হয় না, যদিও 1448 বছর হয়েছে। তো বিশাল ব্যাপার, তাই না? তো সেই সুমের জাতিগোষ্ঠীর মানুষেরা বাস করত খ্রিস্টপূর্ব 4500 বছর পূর্বে। তো নগর সভ্যতা কেন্দ্রিক সমাজে মেসোপটেমিয়ার পশ্চিম অঞ্চলসমূহের থেকে সেমিটিক ভাষাগোষ্ঠীর মানুষরা ভাগ্য অন্বেষণে সুমের অঞ্চলে এসে বসবাস শুরু করে। মানুষ ভাগ্য অন্বেষণে বলতে কি, যে সমস্ত অঞ্চল উর্বর মনে হয়েছে, একটা অঞ্চল থেকে আরেকটা অঞ্চলে তারা চলে গেছে। তখন তো আর এই দাইলে পড়সার নকশা ছিল না, অঞ্চল যখন যার খুশি, যেদিকে খুশি মন চাইছে চলে গেছে, কেউ বাধা দেয় নাই। যেমন পাখিরা সারা পৃথিবী উড়ে বেড়ালেও তাদের কোনো ভ্যাট ট্যাক্স পাসপোর্ট করতে হয় না, অনেকটা ওরকম ছিল, সুন্দর ছিল। এখন বিভিন্ন রাষ্ট্র তৈরি করে প্রতিবন্ধকতা, ব্যারিকেড তৈরি করা হয়েছে, ফলে মানুষের জীবন দুর্বিষহ হয়ে গেছে। দেখো, এরা স্থানীয়, অর্থাৎ সুমেরানরা, এরা স্থানীয় সুমেরান ভাষায় কথা বলতো। তারা জাতীয় ছিল সুমেরান, কথা বলতো সুমেরান ভাষা। যেমন আমরা বাঙালি বাংলা ভাষায় কথা বলি, ঠিক সুমেরানরা সুমেরীয় ভাষায় কথা বলতো। এরা সুমের অঞ্চলের স্থানীয় নগর রাষ্ট্র শাসন ব্যবস্থার উন্নত জীবনযাপনের জন্য কৃষিতে নতুন সেচ ব্যবস্থার উদ্ভাবন তারা করেছিল। পশুপালন, শিল্প বাণিজ্য, তাঁত, চামড়া, মৃৎশিল্প, গৃহ ও নগর উন্নয়নে উন্নত প্রযুক্তি প্রয়োগে এক মানব সভ্যতার বিকাশ ঘটায়। এই মানব সভ্যতার তৎকালীন মেসোপটেমিয়ার কম করে হলেও 12টি নগর রাষ্ট্র স্থাপিত হয়েছিল। আমরা জানি পৃথিবীর প্রথম সভ্য
ও উন্নত জাত আছে মিশর, তারা এই জল ঘড়ি, তারপরে জল ঘড়ি, তারপরে বালু ঘড়ি, তারপরে আপনার সেই ওষুধের আবিষ্কার, মমির আবিষ্কার, পিরামিডের আবিষ্কার, তারপরে আপনার পৃথিবীর সর্বপ্রথম লিখন পদ্ধতি না, এটা হচ্ছে আপনার চিত্রলিপি, মিশরীয়দের যে চিত্রলিপি, এই চিত্রলিপি থেকেই পরবর্তীতে বর্ণলিপিতে রূপান্তরিত হয়। পৃথিবীর এক অভূতপূর্ব, এক অপূর্ব পরিবর্তন সাধিত হয়েছে। এটার পিছনে এই মিশরীয়দের অবদান সবচেয়ে বেশি, কারণ তারাই পৃথিবীতে সবচেয়ে প্রথম সভ্য জাতি। শুধু তাই না, তারা আপনার ওই যে বললাম যে প্রথম লিখন পদ্ধতি তারাই আবিষ্কার করে। যদিও লিখন পদ্ধতি না শিখেছিল, লিপি, সেই চিত্রলিপি থেকেই পরবর্তীতে বর্ণলিপিতে পরিবর্তন হয়। ফলে পৃথিবীর যে উন্নতি অগ্রগতির যে মূল চালিকা শক্তি, সেখান থেকেই কি শুরু। তাহলে এই মানব সভ্যতার তৎকালীন মেসোপটেমিয়ার কম করে হলো 12টি নগররাষ্ট্র, আলাদা আলাদা 12টি প্রদেশ ধরে নেন, 12টি প্রদেশ, কারণ মিশর তো যথেষ্ট বড় ছিল তখন। আচ্ছা, নগর রাষ্ট্রগুলোর মধ্যে উর যেখানে উর শহরের নাম শুনছেন না? এই শহরটা হচ্ছে হজরত ইব্রাহিম আলাইহিস সালামের জন্মস্থান। মজার বিষয় না? হজরত ইব্রাহিম আলাইহিস সালাম যে শহরে জন্ম নিয়েছিলেন, সেই শহরের নাম হচ্ছে শহর। এই ইব্রাহিম নবীর কথা আছে ইহুদি ধর্মে, তারা বলে কি আব্রাহাম, খ্রিস্টানরা বলে আব্রাম, আর আমরা বলি ইব্রাহিম। আর সনাতন ধর্মের যারা, তারা বলে, তাকে কি বলে জানেন? তাকে বলে প্রহ্লাদ মহাজন। এরকম এই ইব্রাহিম যে আরো কত ধর্মে আছে সেটা আল্লাহ ভালো জানে, আমি বলতে পারবো না। তাহলে এই মেসোপটেমিয়ার নামক শহরেই আমাদের সেই প্রথম যে আদি পিতা, ইসলাম ধর্মের প্রথম মুসলমান ইব্রাহিম নবীর জন্ম। এটা পেলেন তো, তাই না? তো যাও, তো নগর রাষ্ট্রগুলোর মধ্যে নামক যে শহরটা ছিল, সেখানে আব্রাহাম নবীর জন্ম হয়। সেটা সহ অন্যান্য নগর রাষ্ট্র যেমন কিস, তারপরে ইরিক, তারপরে সিপার, আকসাফ, লারাক, নিপুর, আদাব, উম্মা, নাগাস, বাদদিবিরা এবং লাসরা ছিল প্রধানতম। খ্রিস্টপূর্ব 3300 সালের দিকে মেসোপটেমিয়ার পশ্চিমাঞ্চল আনাতলিয়া থেকে সেমিটিক ভাষাগোষ্ঠীর মরু অঞ্চলের আক্কাদিয়ানরা এসে বসবাস শুরু করে এবং নগর রাষ্ট্রগুলোর কর্তৃত্ব ক্রমান্বয়ে দখল করে। প্রতিটি নগর রাষ্ট্রেরই নিজস্ব ধাঁচের বিশ্বাস আচার প্রবর্তন করে। এই যে 12টি নগর রাষ্ট্রের কথা বললাম, আলাদা আলাদা তাদের কালচার, আলাদা তাদের সংস্কৃতি থাকলেও তারা মূলত মূলে এক ছিল, যে একজন সৃষ্টিকর্তাকে মানত, যদিও আচার অনুষ্ঠান ভিন্নতা ছিল। প্রতিটি নগর রাষ্ট্রই নিজস্ব ধাঁচের আচার প্রবর্তন করে। আচার মানে কি? সাংস্কৃতিক বা অন্যান্য যে সমস্ত অনুষ্ঠান আদি, তাদের ভিন্নতা ছিল, কিন্তু সৃষ্টিকর্তার অদৃশ্য নিরাকার এই বিষয়ে তাদের একটা বিশ্বাস ছিল। নগর রাষ্ট্র ইউফ্রেটিস নদীর বাঁকে বাঁকে বেশ কয়েকটি মন্দিরও নির্মাণ করেছিল। সেগুলোর গোত্রে সুমেরীয় শাসকদের নামে তালিকা, বিভিন্ন প্রকারের দেবদেবীর কল্পিত মূর্তি ও কল্পিত চিত্র প্রত্নতত্ত্ববিদরা মাটি খনন করে আবিষ্কার করেছেন। সুমের অঞ্চলটি মেসোপটেমিয়ার দক্ষিণ পূর্বাংশের ন্যায় বসবাসের জন্য মনোরম ছিল না। পাহাড়ের পাদদেশে অবস্থানজনিত কারণে বন্যা, প্লাবন, এই যে বন্ধুরা প্লাবনের কথা চলে আসছে,
এই প্লাবনের কথা পৃথিবীর বহু ধর্মে আছে, যেমন গিলগামেশের মহাকাব্য প্লাবনের কথা আছে, মিশরীয় ধর্মে প্লাবনের কথা বলা আছে, সনাতন ধর্মে প্লাবনের কথা বলা আছে, ইহুদি ধর্মে প্লাবনের কথা বলা আছে, খ্রিস্টান ধর্মে প্লাবনের কথা আছে, ইসলাম ধর্মেও সেই মহাপ্লাবনের কথা বলা আছে, আরও অনেক ধর্মের প্লাবনের কথা বলা আছে, যদি আপনারা জানতেন। আচ্ছা শুরু করি। প্লাবন লেগেই থাকতো, খরাও হতো, ফসলহানি হতো, মানুষ অনাহারে ও রোগ বালাইতে মারা যেত, রোগ বালাইতে মারা যেত। এই সমস্ত প্রাকৃতিক দুর্যোগ থেকে রেহাই পাওয়ার লক্ষ্যে সুমের নগর সভ্যতার এক এক প্রকার বিপদের প্রতিকারে এক একজন দেবতা দেবীকে অতি প্রাকৃত শক্তি কল্পনায় সমূহ বিপদ থেকে সুরক্ষিত থাকার উদ্দেশ্যে কখনো মূর্তি করে, কখনো দেওয়ালে ছবি এঁকে নিজেদের উদ্ভাসিত উচ্চারণে ও দেহভঙ্গি ভক্তি আবেদন জানাতো। তারা এই যে অতি বৃষ্টি, অতি রোদ, প্রাকৃতিক দুর্যোগ, ঝড় বৃষ্টি, তারা মনে করতো এইগুলোর কারণে, যেমন রোদ না উঠলে পরে ফসল হবে না, বৃষ্টি না হলে ফসল হবে না, তারা এগুলোকে কি করতো, ছবি আঁকতো, একটা কাল্পনিক চিত্র দিয়ে তারা তাকে আরাধনা করতো এবং তার কাছে সাহায্য চাইতো যে এ বৃষ্টি বেশি নাইমো না, বন্যা দিও না, এ রোদ বেশি দিয়ে আমাদের ফসল পোড়ায় দিও না, এরকম তো বিষয়টা ছিল আর কি। এইভাবে এই চিত্র থেকে মূর্তি থেকে অন্যান্য বিষয় শোষণ হয়। আচ্ছা, ভক্তি আবেদনের মূল লক্ষ্যই ছিল, এই যে ভক্তি আবেদনের যে মূল লক্ষ্য, তার সার্বক্ষণিক প্রার্থনা ও উৎসবের মাধ্যমে দেবতাদের ক্রোধ নিবারণান্তে দেবতাদের প্রসন্ন রেখে প্রাকৃতিক বিপর্যয় ও একক এবং সমবেতভাবে বিভিন্ন প্রকারের দুঃখ কষ্ট থেকে মুক্ত থাকা। মানুষেরা বিভিন্নভাবে, আর এই যে আমাদের একজন শিল্পী বলতেছিল, হে দয়াল তোমায় বহু নামে ধরাধামে কত নামে ডাকি, জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি। এটা হচ্ছে একজন শিল্পীর একটা আবেদন বা নিবেদন। আবার আমরা যারা, আমরা মুসলমানের সন্তান, আমরা মনে করি যে 100 ভাষায়, তাই না, বা 100 নামে সৃষ্টিকর্তাকে ডাকি, খালেক, মালেক, কুদ্দুস, সালাম, জব্বার, আকবর, সত্তার, তাই না, রহিম, রহমান, তাই না, দয়াল, আল্লাহ, ঈশ্বর, রাব্বি, তাই না, বিভিন্ন নামে ডাকি। যার মনে যা চায় সে সেই নামে সৃষ্টিকর্তাকে ডাকে, সে কোন নামে সে খুশি বেশি হয়। ঠিক হলো যে তারা ওইভাবে প্রকৃতির কাছে আরাধনা করতো, মাঝে মাঝে মূর্তি তৈরি করতো, অথবা কেউ দেওয়ালে চিত্র এঁকে বলতো, হেই ঈশ্বর তুমি আমাদেরকে রক্ষা করো, তুমি আমাদেরকে নিরাপত্তা দান করো, এরকম তো বিষয়টা আর কি। তো পৃথিবীর বিভিন্ন মানুষ, পৃথিবীতে প্রায় 4300 ধর্মের সন্ধান পাওয়া যায়, সবাই সেই একই সৃষ্টিকর্তাকে বিভিন্ন ভাষায় বিভিন্ন নামে কি করে, আরাধনা করে, ধ্যান করে, তপস্যা করে, যজ্ঞ করে এবং তার সন্তুষ্ট অর্জনের প্রার্থনা করে, যেমন আমরা নামাজ পড়ি, তাই না, এরকম আর কিছু না। আচ্ছা যাক, খরা, বন্যা ও পঙ্গপাল বলতে কি, যে পোকার আক্রমণে ফসল খানি আর কি, জন্য ফসল হানি এবং ইউফ্রেটিস ও টাইগ্রিস নদীতে পলি জমে নদী ভরাট ও নদীর গতিপথ পরিবর্তন নামক বসতির যে ক্ষতি হতো, সেজন্য সুমেরানারা বিশ্বাস করত যে অদৃশ্য শক্তিসমূহের আমরা মনে হয় মোস্ট ইম্পর্ট্যান্ট যে বিষয়টা, এই যে ভিডিওটা করলাম তার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পয়েন্টটা সেটা বলতে চলে আসছি এখানে, যে অদৃশ্য শক্তিসমূহ এগুলো কিন্তু কোরআনে আছে, যে সৃষ্টিকর্তার অদৃশ্য যে ফেরেশতারা, অদৃশ্য সৈন্যবাহিনী, এই যে অদৃশ্য সৈন্যবাহিনী এই কথাটা কোরআনে আছে, যদি আপনারা দেখতেন। যেহেতু আমি পৃথিবীর বিভিন্ন ধর্মের ছাত্র, তো এই অদৃশ্য সৈন্যবাহিনী কোরআনে আছে। এই অদৃশ্য সৈন্যবাহিনীর শব্দটা এখানে চলে আসছে, যে এই যে প্রকৃতির যে অদৃশ্য শক্তিসমূহের অসন্তুষ্টতেই সেগুলো হতো। তাদের এটাও বিশ্বাস ছিল যে দেবতারা নিজেদের কর্মচাপ কমানোর জন্য মানুষকে নিজেদের মাটি দিয়ে তৈরি করেছে। প্রথমে প্রকৃতি এই মানুষ তৈরি করেছিল, পরে মাটি দিয়ে মানুষ তৈরির যে কথা সেটি চলে আসছে। এই যে মাটি দিয়ে মানুষ তৈরির কথা দেখেন, যে গিলগামেশের মহাকাব্যে দেবী আরুরু মাটি দিয়ে মানুষ তৈরি করে, মিশরীয় ধর্মে আপনার শেপশেশুট মাটি দিয়ে মানুষ তৈরি করে, গ্রিক ধর্মে প্রমিথুস মাটি দিয়ে মানুষ তৈরি করে, এবং ইহুদি ধর্মেও ফেরেশতারা মাটি দিয়ে মানুষ তৈরি করে, খ্রিস্টান ধর্মে ফেরেশতারা
আল্লাহ পাক ধুলা দিয়ে মানুষ তৈরি করে। এই হিন্দু ধর্মে বিষ্ণু কর্দম দিয়ে মেলেশ্বর জাতি তৈরি করে, অর্থাৎ মানুষ তৈরি করে। আমাদের ইসলাম ধর্ম মাটি দিয়ে মানুষ তৈরি করে। এমনকি এই যে সুমেরিয়ান ধর্ম, এখানেও সেই মাটি দিয়ে মানুষ তৈরির কথা বলা আছে। পৃথিবীর অসংখ্য অসংখ্য ধর্মে মাটি দিয়ে মানুষ তৈরির কথা বলা আছে, যদি আপনারা দেখতেন। তাই মানুষ হচ্ছে দেবতাদের ভিত্ত, মানুষ হচ্ছে দেবতাদের ভিত্ত, দেবতার অদৃশ্য, হ্যাঁ, সে কথা বলা হয়েছে। একই সঙ্গে দেবতাদেরকে কল্পনা করা হতো মানুষ আকৃতির অতি ক্ষমতাবান শক্তিরূপে। তাই দেবতাদের ছিল ক্ষুধা, তৃষ্ণা, কামনা, বাসনা সহ অন্য সকল প্রকারের দেহগত চাহিদা। এই জন্য সুমেরানরা তাদের দেবতা পূজার নৈবেদ্যে খাদ্য ও উৎসর্গের রক্ত দিত। সুমেরানদের দেবালয়, অর্থাৎ যেখানে মূর্তি রাখা হতো সেটা কথা বলেছে। দেবালয় বা মন্দিরগুলোতে বিশ্ব প্রতিকৃতি, খাদ্য ক্ষেত্র, শস্যক্ষেত্র, আলো, বাতাস, সূর্য, চন্দ্রসহ বিভিন্ন প্রকারের অলৌকিক শক্তির প্রতীক পূর্ণ থাকতো। এই যে আলো, বাতাস, প্রাকৃতিক যে শক্তিগুলো আছে অদৃশ্য, সেগুলো তো আসলে দেখাও যায় না, ছোঁয়াও যায় না, ধরাও যায় না, কিন্তু তারা একটা কাল্পনিক চিত্র তারা আঁকতো। এইটা আর কি, কল্পনা থেকে বা বিশ্বাস থেকে ধর্মের সৃষ্টি। তাদের মুখ্য দেবতার নাম ছিল আনু। আনু 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 আমরা বলি আল্লাহ, আর তারা বলতো কি আনু। সেই কাল্পনিক বা অদৃশ্য যে সৃষ্টিকর্তা, তাকে তারা আনু বলে ডাকতো, যাকে তারা স্বর্গের শাসক। আমরা আল্লাহরে স্বর্গের শাসক হিসেবে জানি না মুসলমানরা, এরকমটি পৃথিবীর বহু বহু ধর্মের স্বর্গ আছে, সেই স্বর্গের শাসকই হচ্ছে এই সৃষ্টিকর্তা। তো এই ধর্মে আমরা দেখলাম সুমেরিয়ান ধর্মে আনু নামে ডাকা হতো, যাকে স্বর্গের শাসক অভিহিত করা হতো। এই স্বর্গের শাসককে পরবর্তী সময়ে ইলনিনো, এই স্বর্গের শাসককে আবার অনেকে ইলনিনো বলে ডাকতো। দেখেন, এই ইলনিনো শব্দ থেকে আমার মনে হয় যে ইন্দ্র শব্দের উৎপত্তি, হ্যাঁ, এরকম তো হতেও পারে আর কি। আমরা বলি স্বর্গের যিনি শাসক তার নাম হচ্ছে রেদওয়ান ফেরেশতা হচ্ছে স্বর্গের শাসক, আর নরকের শাসককে মালেক, ইসলাম ধর্মে আর কি। এইভাবে অন্যান্য ধর্মে অন্যান্য নামে আছে। আচ্ছা, ঝড়ের প্রভুর দ্বারা প্রতিস্থাপিত হয়েছিল, কেননা সুমেরানরা ঝড়কে শক্তি, প্রচণ্ডতার শীর্ষে স্থান দিত। ঝড় একটা মারাত্মক জিনিস, তারা সেটাকে ভয় পেত বা তাকে ওইভাবে সম্মান করতো বা শ্রদ্ধা করত। সুমেরান নগর রাষ্ট্রগুলোতে প্রায় 3000-এর মতো দেবমূর্তি ও চিত্র ছিল। তাছাড়া বন্ধুরা 3000, এখানে 3000 মূর্তি ছিল আর কি, বিভিন্ন দেবদেবী, কাল্পনিক দেবদেবী। তাছাড়া স্বতন্ত্র গ্রামগুলোতে নিজ নিজ দেবদেবী তৈরি ছিল। ইল নিনোকে সুমেরানরা ভূমিকর্ষক দেবতা জানত। ইল নিনোকে ভূমিকর্ষক দেবতা জানত। এই যে আমাদের ইসলাম ধর্মে আছে না যে এরা মিকাইল বৃষ্টি বর্ষণ, খাদ্য তৈরি, খাদ্য বন্টনের কাজে নিয়ে যেত। তো আমরা যেমন মিকাইল ফেরেশতা বলি, এখানে সেটাকে বলা হয়েছে আপনার ইলনিনোকে, যে ইলনিনোকে সুমেরানরা ভূমিকর্ষক দেবতা জানতো। এই ভূমিকর্ষক দেবতাই খাদ্য উৎপাদনে সহযোগিতা করত। বৃষ্টি, বর্ষণ, ঝড় টড় দায়িত্ব এই ইলনিনোর ছিল। তার মাধ্যমে ভূমি আর্দ্র ও বীজ বপনের আবেদন জানানো। ইলনিনোর পুত্র নিনু তাকে বাবা হতো চাষের লাঙ্গল প্রতীক রূপে। ওই দেবতাদেরও সন্তানদেরকে কল্পনা করা হতো আর কি, এরকম বিষয়টা। প্রকৃত সত্য তো আমরা জানি না, কেউ বলতে পারে না আর কি। সুমেরানদের অনুসৃত ধর্মধারায় পুনর্জন্ম ও মৃত পরবর্তী জীবন এর কোনোটি সম্পর্কে কোনো উল্লেখ ছিল না। মৃত ব্যক্তিদের অবস্থান কোথায় সে সম্পর্কে কোনো উল্লেখ না করে মৃতদের আত্মা যে জীবিতদের তাড়িয়ে বেড়ায় এবং সেই তাড়না থেকে তাদের জীবিত রাখতে খাদ্য ও পানীয় মন্দিরে দিতে রক্ষা পাওয়ার বিরাট বিশ্বাস সৃজন ছিল। তারা চিন্তা করে যে অতিরিক্ত আত্মাগুলো মানুষের আশপাশ ঘুরে বেড়ায় এবং সমাজের ক্ষতি সাধন করে। তাদের সন্তুষ্টির জন্য
যারা ধর্মগুরু পুরোহিত তাদেরকে সন্তুষ্ট করলে তারাও সন্তুষ্ট হবে, এরকম একটা বিশ্বাস ছিল আর কি। সবই বিশ্বাস, এই যে 4300 ধর্ম সব বিশ্বাস থেকে সৃষ্টি। হ্যাঁ, আমরা মূলত আমরা প্রকৃতির সন্তান, এই প্রকৃতিকে কেন্দ্র করে একটা কেন্দ্রীয় শক্তি। একদম সৃষ্টিকর্তা, আমরা যখন সৃষ্টি, একদম সৃষ্টিকর্তা অবশ্যই আছে, সেভাবে কোনো সন্দেহ নাই। আচ্ছা, সুমেরান ধর্মাচারে পুরোহিতরা খুবই ভালো অবস্থানে ছিল। পুরোহিত বলতে মানে ধর্ম ব্যবসায়ী যারা ছিল তারা মাশাআল্লাহ ভালো অবস্থানে ছিল। তারা মোটামুটি টুপি পাগড়ি মাথায় দিয়ে বসে থাকতো, আর চারিদিক থেকে নৈবেদ্য আসতে থাকতো। এই চাল ডাল আটা ময়দা সুজি স্বর্ণ টাকা পয়সা, গাছের প্রথম কলা কচু ডাব নারকেল, কি মজা! তারা খাইতো এবং গোপনে বাজারে বিক্রি করতো। নাদুস নুদুস। আমাদের দেশেও কিন্তু বিরাট ব্যবসা, এই যে হুজুরা দেয় না ব্যবসা করে, এটা ধোঁকাবাজি ব্যবসা। যদিও কোরআনে কিন্তু বলা হয়েছে কর্মের কথা। আল্লাহ বলতেছে আমি দিবাবাক্য করেছি খাদ্য অন্বেষণ করার জন্য, তোমরা কাজ করো, কাজ করো। এটা আছে সূরা নাবার 11 নম্বর আয়াতে। কিন্তু এরা ভালো ব্যবসা খুলে নিয়েছে, এদের খালি ব্যবসা করেই ধন্য। দেখ, পুরোহিতের দেবতা ও মানুষের মধ্যকার সংযোগ রক্ষাকারীর মাধ্যম গণ্য করা হতো। যেমন আমরা মনে করি যে সৃষ্টিকর্তা আর সাধারণ মানুষের মাঝখানে কি নবী রাসূল, আর বর্তমানে আমরা মনে করি আলেম ওলামারা আল্লাহর সাথে কথা বলে আর কি, এটা কাল্পনিক। তো ওরা এরকম মনে করতো যে পুরোহিতরা আল্লাহর সাথে সৃষ্টিকর্তার সাথে যোগাযোগ করে। এমনি পুরোহিতরা নিত্যদিনের ধর্মাচার ও মন্দির প্রার্থনা পরিচালনা করতো। ওই যে তাদের কাজ তো ওই, তাই না, মন্ত্র পড়া, ফু দিয়া, এই আর কি, এগুলো করতো আর কি। আর বিভিন্ন ধরনের কাল্পনিক যে গল্প সেগুলো তৈরি করা ছিল তাদের কাজ। এখনও কিন্তু অনেক কিচ্ছা কাহিনী, মানে ওয়াজের মাহফিলে খালি কিচ্ছা। মসজিদে গেলে দেখবেন যে সমস্ত অন্য ধর্মের প্রতি বদনাম, এরকম শোনা যায় আর কি। তো আকিতু নামে সবচেয়ে বড় বাৎসরিক ধর্ম পর্বটি অনুষ্ঠিত। আকিতু সুমেরিয়ানদের যে সবচেয়ে বড় যে অনুষ্ঠান ছিল সেটা তো আকিতু। আমরা যেমন ঈদ পালন করি না, দুইটা ঈদ, কুরবানির ঈদ আর আছে রোজার ঈদ। তো ওরকম আকিতু নামে একটা বড় ধরনের অনুষ্ঠান তারা পালন করতো। তো সম দৈর্ঘ্যের দিন রাত্রিতে সুমেরানরা পশু বলি দিত। সুমেরানরা মানে সেই যে 6500 বা 7000 বছর আগেও পশু বলি হতো। কিন্তু আমাদের আলেমরা আমাদেরকে ধোঁকা দেয়, বলে যে না, এই পশু বলি শুরু হয়েছে আমাদের নবী ইব্রাহিম আলাইহিস সালাম থেকে। আবার মাঝে মাঝে বলে যে না, নূহ নবী বন্যার শেষেও একটা বলি দিয়েছিল, এরকম আর কি। কিন্তু সত্যকে স্বীকার করতে চায় না। এই যে সুমেরিয়ানদের পশু বলি, তারপরে হিন্দুদের নর বলি, অশ্ব বলি, মহেশ বলি, পাঠা বলি, দুম্বা বলি, মানুষ বলি, তো সব বলি কিন্তু আরও হাজার হাজার বছর আগে থেকে ছিল। এবং কোরআনেও বলা হয়েছে যে এই কোরবানি তোমাদের পূর্বপুরুষদের থেকে আসছে, এরকম কি। কিন্তু হুজুরা ভিন্ন খাতে নতুন করে গল্প শোনায় আমাদেরকে, যেটা সঠিক না। তাহলে আমরা দেখলাম সুমেরানরা পশু বলি দিত। বলি দেওয়া পশুর নারী ভুঁড়িকে ঐশ্বরিক ইচ্ছার প্রতীক রূপে গণ্য করত। এবং বলি দেওয়া পশু গরু, ছাগল, পাখি, বিশেষ করে মেষের ডান পা থেকে এক টুকরো মাংস ও কিডনি বিশেষ পাত্রে দেবতাদের উদ্দেশ্যে ভোজ দেওয়া হতো, এবং বাদ বাকি অংশ মন্দির পূজারীদের খাদ্যে ব্যবহার করত। এই যে বলি দেওয়া পশু, এই বলি দেওয়া পশুর শরীরের দুটো অংশ ওই আপনার ইসে দেওয়া হতো, দেবতার সামনে দেওয়া হতো। আমরা তো দেই না, আমরা খালি বিসমিল্লাহ আল্লাহু আকবার করে মানে আল্লাহর নামে জবাব দিলেই হয়ে গেল। কিন্তু আমরা আল্লাহর দেই না। কিন্তু তারা অন্তত একটু, সে এখন পাট খড়ি হোক, একটা বাঁশের চটা হোক, অথবা একটা পাথরের উপর হোক, খানিকটা তো দেয়, এক টুকরো দিলেও দেয়। কিন্তু তারা দেয়, কিন্তু আমরা তো মোটেও দেই না, আমরা জবাবে সব খেয়ে ফেলাই, তাই না? এটা ঠিক না, একটু দেওয়া উচিত। কারণ তিনি তো অদৃশ্য, তাকে তো দেখাই যায় না। অন্তত তারা কাল্পনিক হলেও অন্তত একটা, কি বলবো, একটা কিছু হলেও অন্তত তাকে সম্মান করে, তাই না? মনে করেন যে আমরা কিন্তু যারা মুসলমান, বাপ দাদা মারা গেলে কি করি আমরা মায়ের ছবিটাকে, তাই না, আমাদের কাছারি ঘরে বা আমাদের ড্রয়িং রুমে টানায় রাখি। অনেক সময় অনেকে ফুলের মালাও দেয়, কাগজের ফুল হোক আর
বকুল গাছের ফুল, বকুল ফুলের ফুলও দেয় না? কেন দেয় জানেন? শ্রদ্ধা, সম্মান, আর কিছুই না। তারা তো মরে গেছে, কোথায় গেছে কিছুই জানে না, তারা আত্মা কেমন আছে কিছু জানা হয় না। শুধুমাত্র ওই যে ভালোবাসা, যে না আমার মা বড় কষ্ট করে আমাকে লালন পালন করছে, জাস্ট শ্রদ্ধা ভক্তি, আর কিছুই না। যাক, সুমেরানরা শস্য আটিতে অথবা খেজুরের গুচ্ছে মদ বা জল ঢেলে অধিক খাদ্য উৎপাদনে দেবতাদের আশীর্বাদ কামনা করত, দেবতাদের সন্তুষ্ট করত। ওই যে গাছের গোড়ায় তারা এই দিত। একটা গল্প বলি বন্ধুরা, যদিও না গল্প বলবো না, এটা অনেক লম্বা ভিডিও, গল্প বলবো না আজকে। তো সুমেরানরা শস্য আটিতে অথবা খেজুরের গুচ্ছে মদ বা জল ঢেলে অধিক খাদ্য উৎপাদনে দেবতাদের আশীর্বাদ কামনা করত। সাধারণ ভক্তরা দেবতার সন্তুষ্টি অর্জনে বস্ত্র, অলংকার, মূল্যবান দ্রব্যাদি মন্দিরের পুরোহিতদের কাছে জমা দিত। সৃষ্টিকর্তাকে তো আর দেখা যায় না, তো তাকে না পাইলে তাকে কিভাবে সন্তুষ্ট করব? তো একজন অদৃশ্য সৃষ্টিকর্তা আছে, সে যাতে খুশি হয় এজন্য যারা পুরোহিত ধর্মগুরু যারা, তাদেরকে খুশি করার জন্য বিভিন্ন ধরনের দামি বস্ত্র, অলংকার, টাকা পয়সা এগুলো দিয়ে সন্তুষ্ট করার চেষ্টা করতো, যাতে সৃষ্টিকর্তা খুশি হয়। তো পুরোহিত সেগুলো দেব মূর্তির সম্মুখে দিয়ে ঘুরিয়ে নিয়ে নিজেরাই ভোগ করে নিত, বুঝলেন না? যেমন আমাদের ইসলাম ধর্ম কিন্তু এর একটা হালকা একটা বিষয় আছে, যদিও এটা ধর্মীয় বিষয় না। আমরা আমাদের গাছের প্রথম নারকেলটা, গাছের প্রথম তালটা, গাছের প্রথম বেলটা, গাছের প্রথম লাউটা, হ্যাঁ, এগুলো আমরা মসজিদে দিতাম বা ইমাম সাহেবকে দিতাম, এর প্রচলন ছিল, এখনও আছে। এখন আমরা মাজারে মন্দিরে গরু, খাসি, উট, দুম্বা দেই না? দেই বিভিন্ন মাজারে, আটরশি, সরসিনা, হ্যাঁ, এরকম আর কি, অনেকটা এরকম আর কি ব্যাপার। এটা বহুকাল সেই সৃষ্টির সংলগ্ন থেকে চলে আসছে। পুরোহিত সেগুলো, পুরোহিতরা কী করবে? দেবতা তো খায় না, পুরোহিতরা তাদের নাগের সামনে একটু ঘুরোইয়া নিজেরাই খেয়ে ফেলতো আর কি। আর কি বেশ ভালো ব্যবসা, এটা কিন্তু দারুণ ব্যবসা, মানে ধর্ম ব্যবসা, বিনা পুঁজিতে ব্যবসা। ওই ভাগের তালিকায় সকল পুরোহিতগণ সাধারণ মন্দির পরিচ্ছন্ন কর্মীও বাদ থাকতো না। যারা পরিচ্ছন্ন কর্মী, যারা মন্দিরের জন্য খেদমত ছিল, খেদমতে থাকতো, তারাও এটা পেত আর কি। প্রত্যেক ধর্মেরই ধর্মস্থানে একটি বিরাট বিষয় রূপেই গণ্য হয়ে থাকতো। ওই যে 12টা অঞ্চলের কথা বলা হয়েছে। সুমেরানরা তাদের বড় বড় ধর্ম মন্দিরকে জিগুস্টাস বলে ডাকত। জিগুস্টাস ছিল অতি আশ্চর্যের বিশাল আকৃতির ঊর্ধ্বমুখী ভবন। যেমন আমরা যে উপরে কি করি, উপরে মসজিদের উপরে কি গম্বুজ তৈরি করি না, অনেকটা এরকম কি, একই কথা, যে মেয়েদের মা সেই মা হয়েছে আর কি। তো সেই জিগুটগুলো কী করতো, উপরে বিশাল আকার বা সুউচ্চ ভবন তৈরি করতো। ত্রিভুজ অথবা চতুর্ভুজ আকৃতির 130 থেকে 160 ফুটের ব্যাস ভিত্তিক উপর ইট পাথর দিয়ে ক্রমান্বয়ে ঊর্ধ্বে সরু হয়ে অনেক উচ্চে গিয়ে মূল প্রার্থনা মন্দির ভবন নির্মাণ করতে হতো। আজ থেকে 6500 বছর বা 7000 বছর আগে, বিশাল ব্যাপার, তাই না? তখনও কিন্তু এই বিল্ডিং দেওয়াল ছিল। মনে করেন না আপনারটাই সবার আগে, তা ভাবার দরকার নেই। ভক্ত এবং পুণ্যার্থীরা সিঁড়ি বেয়ে অথবা ক্রম সংকুচিত ধাপ বেয়ে উঠে মন্দিরে পৌঁছে তাদের আরাধ্য দেবতার উদ্দেশ্যে প্রার্থনা নিবেদন করত। সুমেরানদের হাতে নির্মিত এ যাবৎ আবিষ্কৃত সর্ববৃহৎ ও সর্বোচ্চ মন্দিরটির নাম তাল আল মুয়াক্কার। সেই সুমেরানদের হাতে সর্বোচ্চ, যেমন আরবদের সর্বোচ্চ যে বুর্জে আরব, তাই না, বুর্জে খলিফা, কি এক বিশাল বিল্ডিং তৈরি করছে। তো ওই যুগেও একটা সর্বোচ্চ একটা বিল্ডিং ছিল, সেটার নাম আছে তাল আল মুয়াক্কার। তাল আল মুয়াক্কার এটি আব্রাহামের জন্মস্থান উর শহরে নির্মিত হয়। আব্রাহাম মানে কি? ইব্রাহিম নবীর কথা বলা হয়েছে, কিন্তু ভালো করে খেয়াল রাখেন,
মানে ইব্রাহিম নবীর কথা আমরা তুলে কত 6,500 বছর আগের কাহিনী, ইব্রাহিম নবীর কাহিনী। এই ইব্রাহিম নবীর কথা সনাতন ধর্মে আছে প্রহ্লাদ মহাজন হিসেবে, ইহুদি ধর্মে আছে আব্রাহাম হিসেবে, খ্রিস্টান ধর্মে আছে ইব্রাহিম নবী হিসেবে, আমাদের ইসলাম ধর্মে ইব্রাহিম নবী হিসেবে আছে। আর এদিকে আমরা সুমেরান ধর্ম ইব্রাহিম নবীকে পেয়ে গেলাম। বোঝা গেছে? আরও হয়তো আছে যেটা আমরা পরবর্তী জানতে পারবো। তাহলে উর শহরে নির্মিত হয় আব্রাহামের জন্মস্থান উর শহর, কিন্তু এই শহরে নির্মিত হয়। উর শহরটি বর্তমান ইরাকের দক্ষিণ পশ্চিম অঞ্চলে অবস্থিত। উর শহরটি ইরাকের দক্ষিণ পশ্চিম অঞ্চলে অবস্থিত। এই যে ইব্রাহিম নবী এই মূর্তি পূজার বিরক্তি সাধন করে এবং এক আল্লাহ নিরাকার আল্লাহ সবাইকে আরাধনা করতে বলে। জিগুরাটস পরবর্তী সময়ে আক্কাদীয় ও এশীয়দের দ্বারা ব্যাবিলনীয়দের বিভিন্ন স্থানে আরও বৃহৎ আকৃতির নির্মিত হয়েছিল, যার একটি হচ্ছে ইতিহাস খ্যাত বাবেলের টাওয়ার। বাবেলের টাওয়ার শুনছেন না? বাবেলের টাওয়ার। ইহুদিদের ধর্মগ্রন্থ পবিত্র তোরাহ ও আদি পুস্তক বা জেনেসিস এর 11 নং অনুচ্ছেদে বাবেল টাওয়ারের বর্ণনা রয়েছে। ওই ধর্মগ্রন্থে বাবেল শব্দের অর্থ হচ্ছে পরস্পরের ভাষা বুঝতে না পারা, অর্থাৎ বাবেল টাওয়ার যখন নির্মিত হয়ে ক্রমেই উপরে উঠছিল ঈশ্বরের নিকট পৌঁছানোর স্বপ্নে, তখন ঈশ্বর নির্মাণ কর্মীদের পরস্পরের ভাষা দুর্বোধ্য করে দিয়ে নির্মাণ বন্ধ করে দিয়েছিলেন। টাওয়ার অফ বাবেল বা জিগ্রোয়াটকে যে নামেই সেই মন্দির নির্মাণ হয়ে থাক না কেন, সম্ভবত সেই মন্দিরটি ছিল এই যাবৎকালের আবিষ্কৃত ধর্ম মন্দিরসমূহের শীর্ষে অবস্থানকারী বিরাট আকৃতির মন্দির। খ্রিস্টপূর্ব 19 শতকের এখানে সেই যে আপনার বিশাল মন্দির, সেই আজ থেকে 6,500 বছর আগের, দেখেন সেই মন্দির, বিশাল মন্দিরের ছবি। গগনচুন্নি মানে একের আকাশ তুল্য, মেঘের কাছে চলে গেছে, তাই না? তো আল্লাহ তো উপরে থাকে, যত উপরে উঠা যায়। আমরা তো মসজিদের উপরে দেয় না বিশাল বিশাল টাওয়ার নির্মাণ করি, তারপরে মাইকে আওয়াজ করি যাতে আল্লাহ শুনতে পারে। অ্যারোমার জাতি গোষ্ঠীর হাতে সুমেরানদের পরাজয় হলে তাদের মতো কিন্তু দ্বিধাদ্বন্দ্ব ছিল, ধর্মের পার্থক্য ছিল। তো অ্যারোমার জাতিগোষ্ঠীর হাতে সুমেরানদের পরাজয় হলে সুমেরান সভ্যতা ও ধর্ম নিজস্ব স্বাতন্ত্র্য হারিয়ে ফেলে। বোঝা গেছে? মানে এই ধর্ম নিয়ে যে মারামারি কাটাকাটি খুবই পৃথিবীতে সবচেয়ে বেশি হয়েছে। পৃথিবীতে এই ধর্ম নিয়ে সবচেয়ে বেশি রক্তারক্তি খুনোখুনি হয়েছে। হ্যাঁ, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় 85টা যুদ্ধ করছেন অথবা 95টা, তবে সবগুলো তিনি করেন নাই, তার আনুষঙ্গিকরা করছে। আর তিনি 27টা যুদ্ধে সরাসরি অংশগ্রহণ করছেন, এরকম তথ্য পাওয়া যায়। তো এই ধর্ম নিয়ে যে কত দ্বন্দ্ব, কত মতক্য, কত পার্থক্য এই বলে শেষ করা যাবে না। অথচ আমরা সবাই একই স্রষ্টার সৃষ্টি, আমাদের একটাই আকাশ, একটাই পৃথিবী, একটাই চাঁদ, একটাই সূর্য, একই অক্সিজেন আমরা ভোগ করি। আমরা সব মানুষ একই স্রষ্টার সৃষ্টি, অথচ এই ধর্ম নিয়ে মারামারি হয়ে গেছে, তাই না? যেটার প্রমাণ আমরা পাচ্ছি আজ থেকে 6,500 বছর আগেও একই ঘটনা। কুরুক্ষেত্রের যুদ্ধ, কুরুশেটের যুদ্ধ, বদরের যুদ্ধ, এরকম আরও বহু হাজার হাজার লক্ষ লক্ষ যুদ্ধ হয়ে গেছে। যাও, তো আমরা কি জানলাম যে একটা ধর্ম ধ্বংস হয়ে আবার সেখানে নতুন করে ধর্ম সৃষ্টি হয়েছে। তো অ্যারোমাট জাতিগোষ্ঠীর হাতে অ্যারোমাট নামক নতুন একটা জাতি, অ্যারোমাটরা বেশ শক্তিশালী ছিল। এই অ্যারোমাটটা কী করলো, এই সুমেরানদের পরাজিত করে ফেললো। সুমেরানদের পরাজিত করে সেখানে আবার নতুন একটা স্বাতন্ত্র্য জাতিগোষ্ঠী তৈরি করলো, হারিয়ে ফেলে। তোকে সুমেরানরাই ইতিহাসে মানব সভ্যতার অগ্রদূত ও আনুষ্ঠানিক ধর্মচারের জন্ম দিয়েছিল। এই সুমেরানরা আজ থেকে 6,500 বছর আগে বা 7,000 বছর আগেই কি এই ধর্মের জন্ম হয়েছিল, কিন্তু এই 1400 বছর না। এই ধর্ম অনেক বাচ্চা দিছে, প্রায় কতগুলো বাচ্চা দিছে, অনেক বাচ্চা দিছে, অনেক বাচ্চা মারা গেছে। মারা যাওয়ার পরেও কিন্তু এখনও 4,300 বাচ্চা এখনও কিন্তু রয়ে গেছে।
অর্থাৎ 4300 ধর্ম পৃথিবীতে পাওয়া যাচ্ছে। আচ্ছা, এরা কী করেছিল জানেন? তারা চাকার আবিষ্কার, তারপরে গাড়ি, মাটির তৈজসপত্র, উন্নত তাঁত বস্ত্র, সুশাসন অর্থাৎ আইনের বই, কাসাস ন্যায় বিচারের বই, সামাজিক ও ফৌজদারি আইনবিধির উদ্ভাবন আবিষ্কার। অনেক ঐতিহাসিকগণই মনে করে যে সুমেরানদের জিগুরাট মানে সেই যে ধর্ম মন্দির আর কি, মন্দির নির্মাণ শৈলী পরবর্তী সময়ে মিশরীয়দের পিরামিড নির্মাণের কারিগরি ও স্থাপত্য জ্ঞান অর্জনের মূল সূত্র ছিল। এটা আসলে ধর্ম থেকে আসছে। এই যে ধর্মের জন্য যে বিশাল গুজরাট বা মন্দির তৈরি করা হলো, তো পরবর্তীতে তারা এইটার আদলে কি এই পিরামিড আবিষ্কার করছে, সেই কথা বলতেছে এখানে। আচ্ছা, তো সুমেরানদের ধর্ম সংস্কৃতিতে সব থেকে আকর্ষণীয় বিষয় হচ্ছে ইডেন গার্ডেন। ইডেন গার্ডেনের নাম তো আমরা শুনছি, তাই না? আমাদের বাংলাদেশে কিন্তু একটা ইডেন কলেজ আছে, জানেন তো? আমাদের ঢাকার নিউ মার্কেট বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশে যে ইডেন গার্ডেন আছে, বা ইডেন গার্ডেন তো ইডেন কলেজ আছে, এর একটা অর্থ আছে, এটা আমরা পরে যাব। ইডেন গার্ডেন বা গার্ডেন অফ ইডেন, ইডেন গার্ডেন অথবা গার্ডেন অফ ইডেন শব্দটির উৎপত্তির সূত্র খুঁজে পাওয়া যায় পরবর্তী সময়ে ইহুদিদের জেনেসিস বা আদি পুস্তকে বিস্তৃতভাবে বর্ণিত হয়েছে। ইসলাম ধর্মের পবিত্র কোরআন শরীফে প্রথম মানব মানবের আদম হওয়া স্বর্গ থেকে পৃথিবীতে প্রেরিত হওয়ার উল্লেখ থাকলেও ঠিক কোন স্থানে আদম ও হাওয়া পৃথিবীতে এসেছিলেন তার সন্ধান পাওয়া যায় না। তবে এই যে ইহুদি ধর্মে পাওয়া যায় যে ইডেন নামক জায়গায় বা এদন নামক বাগানে আদম হাওয়াকে নামানো হয়েছিল। ব্যাবিলনের আক্কাদিয়ান জনগোষ্ঠীর মানুষদের আক্কাদিয়ান ভাষায় ইডেনু অর্থাৎ সমতল ভূমি শব্দ থেকেই এখানকার ইডেন বা ইডেন উদ্যান শব্দের উৎপত্তি। এখানে একটু কথা বলতে হবে বন্ধুরা, আমি চাচ্ছিলাম না কথা বলতে, তারপরেও বলতেই হবে। সেটা হচ্ছে যে ইহুদি তারপরে খ্রিস্টান, তারপরে মুসলমান ধর্ম, এই তিনটে ধর্ম কিন্তু একই রকমের। এই তিনটে ধর্মকেই বলা হয় আব্রাহামিক রিলিজন বলা হয়। আর এই সুমেরানটা আব্রাহামিক রিলিজন এবং সনাতন ধর্ম আব্রাহামিক রিলিজন আমি বলবো। এরকম অনেকগুলো ধর্ম। আবার আপনার যে পার্সিয়ান ধর্ম, সেই ধর্মের সাথে এই ধর্মের অনেক মিল আছে। তো সেখানে বলা হয়েছে যে সৃষ্টিকর্তা আদম হাওয়াকে প্রথম সৃষ্টি করে এমন একটা পাহাড়ের উপরে, সেখানে তারা ছিল, ভালোই ছিল। তো আস্তে 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 প্রায় 900 বছর তো দীর্ঘদিন বেঁচে ছিলেন। তো ওই পলি মাটি জমে 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 সেটা সমতল ভূমি তৈরি হয়, সেইখানে আদম হাওয়া নেমে আসে, এইটাকেই অবতরণ বলা হয়। আসলে তাদেরকে পৃথিবীতেই সৃষ্টি করা হয়েছিল, পৃথিবীর মাটি দিয়ে সৃষ্টি করেছিল এবং পৃথিবীতেই। তবে তাদের মধ্যে যে প্রাণ বায়ুরূপ আত্মা আছে, এটা ঈশ্বরের অস্তিত্ব, মানে মানুষের মধ্যে যে আত্মা, এই আত্মা হচ্ছে পরমাত্মা, যিনি সৃষ্টিকর্তা, তার অংশ বিশেষ। সেটা আবার কেমন দেখেন যে মনে করেন, মানে এক্সাম্পল ইজ বেটার দেন পারসেপ্ট, এই কথাটা মাঝে মাঝে বলি। সেটা হচ্ছে যে আপনি সকালবেলা উঠলেন ঘুম থেকে, নামাজ পড়লেন, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে মনে করলেন যে আমি বাজার থেকে একটু চা খেয়ে এসি, গ্রামের কথা বলতেছি আমি, বা শহরের কথাই ধরেন, শহরে তো আর তেমন শিশির পাওয়া যায় না, গ্রামেই পাওয়া যায়। তো আপনি চা খাইতে বাজারে গেলেন, তো যাওয়ার সময় দেখলেন যে স্বর্ণের টুকরা অথবা মণিমুক্তার নহর, অফুরন্ত মণিমুক্তা, চিকমিক ঝিকমিক ঝিকমিক চিকমিক, এত সুন্দর। ওই যে আপনার শিশির বিন্দুতে যখন রোদের আলো পড়ে তখন একেবারে ইসের মতো, নক্ষত্রের মতো ঝলমল করে। আমার কথা বুঝছেন? আপনারা ভালো করে লক্ষ্য করে দেখবেন যে আপনারা যদি গ্রামের মেঠো পথ দিয়ে সকালবেলা হাঁটেন, তাহলে দেখবেন যে দুবলা ঘাসে বা অন্য অন্য ঘাসের ডগায় যে শিশির বিন্দু জমে, ওই শিশির বিন্দুতে যখন সূর্যের আলোর বিস্ফোরণ ঘটে তখন একদম মুক্তার মতো, হীরার মতো ঝিকমিক ঝিকমিক ঝিক করে, আহা কি সুন্দর লাগে। যেহেতু আমিও গ্রামের ছেলে, গোপালগঞ্জের ছেলে, শেখ হাসিনার গোপালগঞ্জের ছেলে, তো আমাদের তো বিল এলাকা এবং চারিদিকে শুধু ঘাস, মানে সেই দৃশ্যগুলো আসলে সত্যি মনোরম। মনে হবে যে আপনার সেই নক্ষত্র, কালো অন্ধকার রাতে যেমন আকাশে নক্ষত্র রাশি রাশি নক্ষত্র তারা যেমন ঝলমল করে, অনেকটা ওরকমটি ঝলমল ঝলমল করে। যাক, তো এই শিশির বিন্দু কয়েক মুহূর্ত থাকে, এই 5-10 মিনিট পরে আবার বাষ্প হয়ে উড়ে চলে যায়। কিন্তু আমরা জানি যে এই
পানির আদি উৎস হচ্ছে সাগর, ঠিক সেরকমটি এই মানুষের ভিতরে যে প্রাণ বাহুরূপ আত্মা, এটা মূলত সেই পরমাত্মার অস্তিত্বের অংশ, এটা ক্ষণিকের, আর তিনি হচ্ছে অবিনশ্বর, তিনি হচ্ছে অক্ষয় অব্যয় অনন্ত অসীম এবং চির অমর সেই মহান সৃষ্টিকর্তা। এই সত্তাকে পৃথিবীর বিভিন্ন মানুষ বিভিন্ন নাম ডাকে। আর এই যে 4300 ধর্ম, এই ধর্মের প্রত্যেকটা ধর্মেই একজন সৃষ্টিকর্তাকে মানে, তিনি অদৃশ্য নিরাকার সত্তা। তবে কেউ কেউ আবার তার কাল্পনিক রূপ দেয়, এটা যার যার ব্যক্তিগত ব্যাপার, একান্ত ব্যক্তিগত ব্যাপার। তো ঈশ্বরের আদেশ অমান্য করে শয়তানের প্ররোচনায় আদম ও হাওয়া নিষিদ্ধ বৃক্ষের ফল খেয়ে ঈশ্বর নির্দেশের বিরুদ্ধে মানব জাতির জন্য প্রথম যে পাপকর্ম সংঘটিত হয়েছিল, তারই ধারাবাহিকতা পৃথিবীতে অপরাপর পাপকর্মের শুরু হয়। পঞ্চদশ শতকের এই তৈলচিত্রিত ইডেন উদ্যান বা বাইবেলের বর্ণনায় ঈশ্বরের বাগান বা ইডেন বাগান, ঈশ্বরের বাগান ছিল, যেখানে শয়তান আদম হাওয়াকে প্রচলনা দিয়ে নিষিদ্ধ বৃক্ষের ফল খাইয়ে দেওয়া মাত্রই তারা উভয়ে উলঙ্গ বা নগ্ন হয়ে যায়। এর লজ্জা নিবারণের জন্য ডুমুরের বৃক্ষের পাতা ব্যবহার করেন। বন্ধুরা, আমরা তাহলে এখানে সুমেরিয়ান যে ধর্মটা পড়লাম, এখানে আমরা পারলাম কি ডুমুর বৃক্ষের পাতা। এই ডুমুর বৃক্ষের পাতা আছে আবার খ্রিস্টান ধর্মে, হিন্দু ধর্মে এগুলো ডুমুর বৃক্ষ, কেউ বলে জয়তুন বৃক্ষ, কেউ বলে খেজুর পাতা, কেউ বলে বরই পাতা, কেউ বলে বেল পাতা, কেউ বলে তাম পাতা, কেউ আম পাতা, কেউ জাম পাতা, সে যাই বলুক। তো এই যে কি পাতা ছিল, এটা নিয়ে বিভিন্ন কাহিনী বর্ণনা করা আছে। হিন্দু ধর্মেও আছে, হিন্দু ধর্মের কথা না বললে না, কারণ সেটা প্রাচীন, তো সেখানে বলা হয়েছে যে ব্রহ্ম বৃক্ষের ফল, কি ফল? ব্রহ্ম বৃক্ষের ফল ভক্ষণ করে তারা ম্লেচ্ছ হয়ে যায়, অপবিত্র হয়ে যায়, তারা উলঙ্গ হয়ে যায়। এই কাহিনীগুলো বেদে আছে। তাহলে কি দেখলাম? সেই মিশরীয় বা সুমেরীয় যে ধর্ম, তারপরে তাওরাত, জবুর, ইনজিল, বাইবেল, কুরআন, বেদ, জিন্দাবেস্তা, আবেস্তা, গ্রিক ধর্ম, দেখবেন যে এইভাবে পৃথিবীর আরো বহু ধর্মে এই কাহিনী আছে যে তারা কোনো একটা নিষিদ্ধ কাজ করছিল, ফলে তারা কি হয়ে যায়? অপবিত্র হয়ে যায়। আমরাও দেখেন যে আমাদের কিন্তু রাগ, ক্রোধ, হিংসা, লোভ এগুলো থেকে এড়িয়ে থাকার কথা। আমরাও কিন্তু যখনই নিজেকে কন্ট্রোল করতে পারবো না, তখন কিন্তু আমরা বিপদে পড়ে যাই। যেমন আমাদের একটা উজ্জ্বল দৃষ্টান্ত, মানে এক্সাম্পল ইজ বেটার দেন পারসেপ্ট। গত 5-8, আজকে হচ্ছে 6-10, মাত্র 2 মাস আগের ঘটনা। 5-8-2024 সালে আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটা মাত্র ভুল কথা, একটা মাত্র আবেগিক কথা, একটা মাত্র উচ্ছ্বাসের কথা বলছিল যে রাজাকারের সন্তানেরা কি চাকরি পাবে। এই একটা মাত্র শব্দের কারণে গোটা দেশে উত্তাল পাতাল শুরু হয়ে গেল। তারপরে কয়েক হাজার ছাত্র মারা গেল। তারপরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও চলে গেলেন এদেশ ছেড়ে। তারপরে যত এমপি, মন্ত্রী, সচিব, এসপি, ওসি, ডিসি, ইউনো, টিউনো, বড় বড় নেতা, পাতি নেতা, পুস্কি নেতা, ভুস্কি নেতা সব দেশ ছাড়া হয়ে গেছে। এবং অনেক নেতা, এ পর্যন্ত বলে 400, এ পর্যন্ত শুধুমাত্র এই আমি কাকে বলবো জানি না, এই সমন্বয়কারী ছাত্রদের কথা বললে ঠিক হবে না জানি না, তবে 400 বা 500 লোকরে এই পর্যন্ত হত্যা করা হয়েছে। এটা মনে হয় সঠিক ছিল বলতে কি জানেন, আমি কিছুদিন আগে মানে কোনো এক শুক্রবারে শুনলাম যে মোহাম্মদপুরে যে যে আছে না, যে আপনার যে বুদ্ধিজীবী যে স্মরণে আর কি, তো ওই বুদ্ধিজীবীর সামনে ওখানে 2 জন লোক হত্যা করে ফেলাইছে। পরে ভালো করে জানা গেল যে ওদের বিরুদ্ধে অসংখ্য মামলা আছে মোহাম্মদপুর থানায়, ঢাকার মোহাম্মদপুর থানায় অসংখ্য মামলা আছে। ওরা ধর্ষণ, হত্যা, রাহাজানি, খুন, অনেক অপকর্মের সাথে জড়িত। তখন মনে করুন না, তাহলে হত্যাটা ঠিকই আছে, কারণ তারা তো এর আগে অনেক হত্যা করছে। তো এই যে হত্যাগুলো হয়েছে, আমার মনে হয় এগুলো সঠিকই আছে, কারণ সৃষ্টিকর্তার বিধান অলঙ্ঘনীয়। কারণ রাজনীতি যারা করে, দেখবেন যে রাজনীতি যারা করে এরা বেশিরভাগ লোক, সবাই না, মাইন্ড করবে না, বেশিরভাগ লোকগুলো অসৎ, দুর্নীতিবাজ, লোভী এবং ধোঁকাবাজ। এরা মানুষটা ধরে খায়, লুট করে খায়, চাঁদাবাজি, দান্দাবাজি, এই সমস্ত বেশিরভাগ করে থাকে আর কি। তবে ভালো লোক আছে, সংখ্যায় কম।
হ্যাঁ, চলেন আমরা একটু আলোচনা করি। তো সেই যে এই যে বৃক্ষ, বন্ধুরা, এই সুমেরীয় ধর্মে বৃক্ষের কথা পাইলাম, তারপরে অন্যান্য ধর্মে তো বৃক্ষের কথা বলা আছে, অসংখ্য ধর্মে, সেখানে আমি যাব না। দেখেন এখানে সেই আদম হওয়ার একটা ছবি দেওয়া হয়েছে, এটা দিলে আবার আমাদের মুসলমান ভাইরা কিন্তু গালাগালি করে। বোঝা গেছে? এটা হচ্ছে আপনার এই হাওয়া, যিনি আদম হাওয়া, হাওয়া বিবি ওই গাছের থেকে ফল ছিঁড়ছে, হ্যাঁ, হাওয়া বিবি ফল ছিঁড়ে এটা আদমকে দিচ্ছিল আর কি। তো এই কথা কিন্তু বেদে আছে। বেদ, সরি, আমি এই কথাটা একটু শেষ হয়ে গেছে, একটু কথা শেষ করে দিই। তো অ্যাশিরিয়ানদের ইডেন উদ্যান শব্দের সূত্রে বাইবেলে ইডেন উদ্যানকে এখনকার ইসরায়েলের অতীতের চতুর্দিকে নদী প্রবাহিত ভূস্বর্গের কোনো স্থানকেই নির্দেশ করা হয়, বুঝছেন? তো আমাদের কোরআন হাদিসেও আছে যে এই স্বর্গ থেকে দুটো নদী পৃথিবীতে প্রবাহিত, আর সেটা হচ্ছে ইউফ্রেটিস, টাইগ্রিস। এই নদীর কথাই এই সনাতন ধর্ম বলেন, আর সুমেরিয়ান ধর্ম বলেন, আর সেই গিলগামেশের মহাকাব্য বলেন, আর আপনার সেই মিশরীয় ধর্ম বলেন, এরকম পৃথিবীর অসংখ্য অসংখ্য ধর্মে এই একই কথা আছে, তবে বিভিন্নভাবে বর্ণিত আর কি। আমার মনে হয় এর মানে বহু যুগের আগের সেই কথাগুলো আর কি। তো আমি যেটা আপনাদেরকে অনুরোধ করবো যে প্লিজ লেটস গো ফ্রম টুডে, যারা আমার ভিডিও দেখছেন, উই শ্যাল নেভার কল ফর দ্য রিলিজন। আমরা ধর্ম নিয়ে আর বাড়াবাড়ি করবো না। এই যে পৃথিবীতে অসংখ্য ধর্ম, হাজার হাজার ধর্ম, এই ধর্মগুলো মূলত বিশ্বাস থেকে সৃষ্টি হয়েছে। সৃষ্টিকর্তাকে চর্মচক্ষু দ্বারা দেখা সম্ভব না, হ্যাঁ, কোনোদিন তাকে দেখা যাবে না। তবে যারা বুদ্ধিমান, যারা জ্ঞানী লোক, তারা তা অনুভবে উপলব্ধি করতে পারে। কারণ কি জানেন, আমরা হলাম, মানুষ হলাম কি সসীম, মানে ক্ষুদ্র বা সীমিত, আর সেই স্রষ্টা হচ্ছে অসীম। মনে করেন যে আমরা হচ্ছি তার পেটের ভিতরে আছি, আমরা তার পেটের মধ্যে আছি, আর আমরা তার ভিতরে আছি, তার পেটের মধ্যে আছি, আর তিনি তো আমাদেরকে সৃষ্টি করতেছেন, ধ্বংস করতেছেন। যাক, তো তিনি হচ্ছে বিশাল ব্যাপক, তাকে আসলে কল্পনা ধরা যাবে না। তবে একটা জিনিস খেয়াল রাখবেন যে আমাদের একটাই আকাশ, একটাই পৃথিবী, একটাই চাঁদ, একটাই সূর্য, তাই না? পৃথিবীর প্রত্যেকটা মানুষ সুখে হাসে, দুঃখে কাঁদে, শীতে কাঁপে, প্রত্যেকের আবেগ অনুভূতি এক, হ্যাঁ, প্রত্যেকের রক্ত লাল। আর এই ধর্মগুলো মূলত বিশ্বাস থেকে সৃষ্টি। 4300 ধর্ম বিশ্বাস থেকে সৃষ্টি, কোনোটাকে খাটো করে দেখার সুযোগ নাই। তবে কিছুটা ব্যতিক্রম আছে, এই নিয়ে আমরা মাথা ফাটাফাটি করবো না, কাটাকাটি করবো না, হ্যাঁ, আমরা ভালো কাজ করব। ভালো কাজের ফল কখনোই খারাপ হতে পারে না, আর হইলেও সাময়িক, পরে আবার ঠিকই হয়ে যাবে। আর মন্দ কাজের ফল কখনোই ভালো হতে পারে না, হইলেও সাময়িক। অতএব সৃষ্টিকর্তা পৃথিবীর প্রত্যেকটা মানুষকে ভালো মন্দের জ্ঞান দিয়ে দিয়েছে, আর আমাদের এই বিবেকই হচ্ছে জগতের শ্রেষ্ঠ আদালত। বিবেক জগতের শ্রেষ্ঠ আদালত, বিবেক জগতের শ্রেষ্ঠ আদালত। ধন্যবাদ সবাইকে। বন্ধুরা, আমি তো আসলে দেখে দেখে বললাম, তো আমি ব্যস্ত মানুষ, আমি এখনই দৌড় দেবো আমার কর্মস্থলে। তো শব্দ জড়তা, মুখে আবার আমি তো চোখেও কম দেখি, ভালো করে তো বলতে পারি নাই। তো এই বিষয়গুলো একটু ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন, আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।